হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হাইড্রোজেন অ্যাটমের পোলার যে ওয়েভ ইকুয়েশন, সেই পোলার ওয়েভ ইকুয়েশনের সলিউশন। রাইট, আগের দিন আমরা অ্যাজিমুথাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন দেখেছিলাম, মানে আমরা এক এক করে সমস্ত যে ইকুয়েশন পেয়েছিলাম, অ্যাজিমুথাল যে ওয়েভ ইকুয়েশন, রেডিয়াল ওয়েভ ইকুয়েশন, পোলার ওয়েভ ইকুয়েশন, এই যে তিনটি ওয়েভ ইকুয়েশন পাচ্ছি, এই তিনটি ওয়েভ ইকুয়েশনের আমরা সলিউশন দেখবো। রাইট, তো আজকে আমি পোলার ওয়েভ ইকুয়েশনটা সলিউশনটা করি। সো দেখো, so solution of polar wave equation, right? Solution of polar wave equation. এই দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমি একটু বিজি আছি, মানে খুবই কাজের চাপ রয়েছে। কাজের চাপের জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, এর জন্য সরি তোমাদের কাছে। তো দেখো, পোলার ওয়েভ ইকুয়েশন আমরা সবাই জানি, রাইট? সো উই হ্যাভ দিস ইকুয়েশন। সো সেটা কেমন হয় দেখো এরকম। সো পোলার ইকুয়েশন বেসিক্যালি বলছে ml স্কয়ার ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ওভার কিউ। কিউটাকে বেসিক্যালি অ্যাজ আ ফাংশন অফ থিটা, রাইট? অ্যাজ আ ফাংশন অফ থিটা ইনটু সাইন থিটা, মানে এই কিউ এর যে সলিউশন সেটা আমাদেরকে বের করতে হবে মেইনলি, রাইট? আচ্ছা, সো ডি বাই ডি থিটা ইন্টু এখানে আছে তোমার সাইন থিটা। এগুলো তোমরা মনে রাখতে পারো বা প্র্যাকটিস করতে করতে অলরেডি মানে মনে থেকে যাবে, প্র্যাকটিস করতে হবে এর জন্য, রাইট? সো ডি কিউ বাই ডি থিটা, ডি কিউ বাই ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে আমরা ধরেছিলাম বিটা, রাইট? বিটা ধরেছিলাম, এটা ছিল 10 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সলিউশন আমরা দেখব। দেখো, এটা সলিউশন করার জন্য আমরা কি করব, এই যে দেখো এই যে কিউটা রয়েছে, আমরা কি করি, কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, রাইট? দেখো স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারো। হ্যাঁ, সো প্রথমে মাল্টিপ্লাই করে দাও এই ইকুয়েশনটাকে বাই কিউ। সো নাও মাল্টিপ্লাইং দিস ইকুয়েশন, the above equation by q as a function of theta, right? মানে এই কিউটা দিয়ে আমরা জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, সিম্পল। তাহলে দেখো, আচ্ছা একটা লাইন লিখি তারপরে করি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা কিউ লিখতে পারি, সো ml স্কয়ার ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা, মানে স্টেপ জাম্প করছি না, একদম স্টেপ বাই স্টেপ করছি, রাইট? ডিভাইডেড যেহেতু কিউ দিয়ে মাল্টিপ্লাই করেছে তাহলে কি কিউ থাকবে না, সুতরাং এখানে থাকবে তোমার সাইন থিটা ডি ডি থিটা, আর এখানে যা তাই থাকবে পড়ে, তাই তো সাইন থিটা ডি কিউ ডি থিটা ইকুয়াল টু বিটা ইন্টু কিউ। হলো, এই বিটা ইন্টু কিউ এটাকে আমি বাদিকে নিয়ে চলে আসি, বা একটা কাজ করো, এই যে টার্মটা রয়েছে, এই যে টার্মটা রয়েছে এইটুকুনিকে তুমি ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে ডান দিকে নিয়ে গেলে একটা পজিটিভ হয়ে যাবে, আর এটা যদি বাঁ দিকে নিয়ে আসে তাহলে নেগেটিভ হবে, রাইট? তাহলে তুমি এটা লিখতে পারো। সুতরাং তাহলে এটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম, মানে সেটাকে আমি বাঁ দিকে আকারে লিখছি, আমি লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। মানে ওইটা ইকুয়াল টু হবে ডিভাইডেড বাই ডি থিটা ইন্টু সাইন থিটা ডি কিউ ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এটা ডান দিকে চলে গেছে, তাহলে এটা বাঁ দিকে আসবে, তাহলে এইটা মাইনাস বি ইন্টু কিউ, রাইট? তাহলে এখানে লিখতে পারো কিউ ml স্কয়ার ডিভাইডেড বাই দেখো সাইন স্কয়ার থিটা মাইনাস বিটা ইন্টু কিউ, এটা লিখতে পারি আমরা, সিম্পল। হলো, আসার কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে দেখো তুমি কি করতে পারো, এখানে তুমি যদি কিউ কমন নাও, এখানে যদি তুমি কিউ কমন নাও তাহলে পরে একটা টার্ম আসবে। আচ্ছা, এই পার্টটাকে তুমি বাদিকে নিয়ে চলে আসো, দেখো একদম। তাহলে এখানে তুমি কি করবে, এরকম লেখো, তাহলে তুমি বুঝতে পারো এটা কেমন জিনিস এটা। ওকে, তো এত যা আছে লেখো, এটা ডি কিউ ডি থিটা, এটাকে তুমি বাদিকে নিয়ে আসছো। তাহলে বাদিকে নিয়ে আসলে কি হবে বলো এবার, এই মাইনাসটা প্লাস হবে আর এটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লিখবে তুমি প্লাস বিটা ইন্টু কিউ, এটা মাইনাস কিউ ml স্কয়ার ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা তুমি এখান থেকে এক লাইনেও করতে পারতে, অসুবিধা কিছু নেই, রাইট? এক লাইনেও করতে পারতে, মানে জাস্ট এটাকে ডান দিকে নিয়ে বা এটাকে তুমি বাঁ দিকে নিয়ে নাও, এটা মাইনাস কমন নিয়ে তাহলে হয়ে যেত, একই ব্যাপার। সেটাকে আমি লিখলাম এইভাবে, হ্যাঁ, যেমনভাবে তুমি করবে, রাইট? তাহলে এইখানে দেখো, এখানে তুমি কি কিউটা কমন নিতে পারো, তাহলে কমন নিলে কেমন লাগবে দেখতে। দেখো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু
একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে, রাইট, কারণ পরীক্ষাতে কিন্তু সময় তোমরা বেশি পাবে না। তো আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে প্লাস, এখানে কিউটাকে আমি কমন নিচ্ছি, রাইট। তাহলে কিউ কমন নিলে কি হবে দেখো, এখানে থাকবে পরে বিটা মাইনাস ml স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, রাইট, ইন্টু কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এইরকম একটা ফর্ম আমরা পাচ্ছি, ক্লিয়ার হয়েছে? এরকম একটা আমরা ইকুয়েশন পাচ্ছি। সাপোজ এটাকে আমি নাম দিচ্ছি, আগে বলতে 10 ছিল, এটাকে 11 নম্বর নাম দিলাম, রাইট। এখানে অ্যাজিমুথাল ওয়েভ ইকুয়েশন সলিউশনটা নেই, সেটা অন্যরকমভাবে ভিডিওটা বানিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। না দেখে থাকলে এখনই দেখে নিও তোমরা, ওকে। আচ্ছা, এবার এখানে দেখো কি করবো আমরা, এই যে ইকুয়েশনটা রয়েছে, ইকুয়েশনটার সলিউশন কী হবে সেটা আমাদের দেখতে হবে, রাইট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা যেটা করবো, এটাকে সলভ করার জন্য, টু সলভ দিস ইকুয়েশন আমরা সাবস্টিটিউট করবো বেসিক্যালি, মানে টু সলভ দিস ইকুয়েশন আমরা কি করবো বেসিক্যালি সাবস্টিটিউট করবো, রাইট। ওই সাবস্টিটিউট তাই তো। তাহলে আমরা এটা করবো বেসিক্যালি, দেখো x ইকুয়াল টু cos থিটা, মানে আমি cos থিটা ইকুয়াল টু আমি x লিখলাম, দেখো বোঝো ভালো করে, এটা মনে রাখতে হবে। x ইকুয়াল টু cos থিটা লিখলাম, মানে বেসিক্যালি থিটাটাকে আমরা x এর টার্মসে রিপ্রেজেন্ট করবো আমরা। এই যে ডি থিটা লিখেছি, এটাকে আমরা dx এর ফর্মে লেখার চেষ্টা করবো, রাইট। তাহলে x ইকুয়াল টু cos থিটা যদি হয়, তাহলে আমাকে বলো, তাহলে সাইন থিটা মানে কত হবে? আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু কি, √1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে যেহেতু সাইন cos থিটা মানে বেসিক্যালি x, তাহলে তুমি এখানে লিখতে পারো √1 মাইনাস x স্কোয়ার। আশা করি এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো নাও এই যে আমাদের কাছে রয়েছে ডি কিউ ডি থিটা, এটাকে আমরা কেমন লিখতে হবে দেখো, চেন রুল অ্যাপ্লাই করো এখানে, চেন রুল কি বলে, ডি কিউ ডিএক্স ইন্টু ডিএক্স ডি থিটা লিখতে পারি আমরা। দেখো ডিএক্স ক্যান্সেল হতে পারে এখানে, রাইট। তাহলে চেন রুল বলে এটা আমাদের, রাইট, ডি কিউ ডিএক্স ইন্টু ডিএক্স ডি থিটা, মানে ডিএক্স ক্যান্সেল হতে পারে, তখন এটা আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, রাইট। মানে কাটলে পরে কি হবে, ডি কিউ বাই ডি থিটাই থাকবে। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে কি এসে দাঁড়াচ্ছে বেসিক্যালি, তাহলে ডি কিউ ডিএক্স ডি থিটা, রাইট। তাহলে ডি কিউ ডিএক্স এইটা থাকবে হলো ইন্টু ডিএক্স ডি থিটা। দেখো এক্স এর মান তুমি জানো, পুট করো এখানে, এক্স এর মান কত বলো, cos থিটা, রাইট। তাহলে cos থিটা যদি ডেরিভেটিভ করো তুমি কি পাবে, cos থিটা ডেরিভেটিভ করলে পরে মাইনাস অফ সাইন থিটা হয়, সো মাইনাস অফ সাইন থিটা, ক্লিয়ার হলো? তাহলে এটা হয়ে গেল, এটা ডেরিভেটিভ করে আমরা এটা পেলাম। আর এখানে কি পড়ে থাকছে দেখো, ডি কিউ ডিএক্স পড়ে থাকছে। এবার সাইন থিটা মানে তুমি এখন কি পেয়েছো দেখো, √1 এটা, সাইন থিটা মানে কি পেয়েছো, √1 এটা, বা সিম্পল তুমি এটাকে লিখে দাও এরকমই, রাইট। তাহলে এটাকে এরকম ভাবে তুমি লিখে রেখে দাও, হলো? মানে ডি কিউ ডি থিটা মানে তুমি পাচ্ছ বেসিক্যালি মাইনাস সাইন থিটা ডি কিউ ডিএক্স, হলো? বা এখান থেকে তুমি এরকম বলতে পারো যে, এই যে দেখো কিউটাকে যদি তুমি ক্যান্সেল করো, তাহলে তুমি এরকম বলতে পারো বেসিক্যালি, সুতরাং তুমি কিউটাকে যদি ক্যান্সেল করে দাও, তাহলে তুমি বলতে পারো কি ডি থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা ডিএক্স, হলো? ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। কোয়ান্টাম মেকানিক্সে তোমরা জানো কিউটা যদি একটা ফাংশন হয় আর এটা কি একটা অপারেটর, তাহলে এই ফাংশনটাকে জাস্ট অমিট করলাম, এখানে কোনো অসুবিধা নেই আসলে, রাইট। আচ্ছা, এবার দেখো তুমি কি করতে পারো, ধরো তোমার কাছে ইকুয়েশনটা কেমন দেখতে দেখো এখানে ভালো করে বোঝো। তাহলে এই যে সাইন থিটা ডি কিউ ডি থিটা আমি কি করতে চাইছি বলো তো, বেসিক্যালি এইগুলো বের করতে চাইছি আমরা, এই টার্মগুলো আমরা বের করতে চাইছি, রাইট। এগুলো এক এক করে আমরা বের করবো ডিএক্স এর ফর্মে, ওকে। তাহলে দেখো তুমি অ্যাকচুয়ালি কি পেয়েছো, ডি থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা ডিএক্স পেয়েছো, রাইট, হলো? এবার আমাদের বের করতে হবে, দেখো এই ভেতরে যে টার্মটা রয়েছে, মানে ডি থিটা তুমি পেয়েছো বেসিক্যালি, মানে এখান থেকে তুমি এরকম বলতে পারো, আচ্ছা এখান থেকে তুমি লিখে দিই তাহলে তোমার সুবিধা হবে, এটাকে তুমি এরকম লেখো, তাহলে সাইন থিটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে কি লিখো তুমি 1 ওভার সাইন থিটা ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিএক্স। এই যে 1 ওভার সাইন থিটা ডি থিটা
এটা মানে তুমি দেখো এখানে পেয়েছো, তাই তো? তাহলে এটা তুমি বের করলে, কারণ এটাকে তুমি ডিএক্স এর ফর্মে রাখতে চেয়েছিলে, তাই তো তুমি বের করলে এখানে। দেখো ডিএক্স এর ফর্মে তুমি বের করে ফেলেছো, তাহলে এটা তুমি এখানে পুট করতে পারো। ক্লিয়ার হলো? আর কি রয়েছে দেখো, এই সাইন থিটা ডি কিউ ডি থিটা এটা রয়েছে, তাহলে এইটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা বের করা যাক। সো নাও মানে আমরা পার্ট পার্ট করে সব বের করবো, রাইট? সো নাও তাহলে আমি লিখছি সাপোজ কি সাইন থিটা ডি কিউ ডি থিটা এটা আমরা বের করবো, তাই এটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা তাহলে কিউ ডি কিউ ডি থিটা লিখেছি আমরা, রাইট? এবার দেখো এই যে সাইন থিটা ডি কিউ ডি থিটা এটা মানে কি আবার, রাইট? তাহলে ডি ডি থিটা মানে বেসিক্যালি দেখো মাইনাস সাইন থিটা ডি ডি এক্স। তাহলে আমি এটা কিরকম লিখি একবার দেখো বোঝার সুবিধার্থে তোমাদের, এটা কিরকম লিখি আমি, সাইন থিটা ডি ডি থিটা এখানে কিউ লিখলাম, হলো? কিউটা কি ফাংশন, অসুবিধা নেই। তাহলে দেখো এই যে সাইন থিটা ডি ডি থিটা, সাইন থিটা ডি ডি থিটা এটা মানে কি বলতে পারো তুমি বেসিক্যালি, এক সেকেন্ড, হ্যাঁ এখানে তুমি দেখো যদি সাইন থিটা যদি মাল্টিপ্লাই করো এখানে, মানে এই ইকুয়েশনটাতে যদি তুমি সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবে এখানটা বেসিক্যালি সাইন থিটা ডি ডি থিটা পাবে তুমি। আর ইকুয়াল টু তুমি বলবে মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা ডি ডিএক্স বলবে, এটা তুমি বলতে পারো তুমি, রাইট? বা তুমি ডি ডি থিটার জায়গায় মানটা জাস্ট বসিয়ে দাও এখানে। ওকে, তাহলে মানটা কত হয় দেখো এখানে তুমি লেখো, এখানে সাইন থিটা যেমন তেমন থাকলো, এই ডি ডি থিটা এটা মান কত বেসিক্যালি মাইনাস অফ সাইন থিটা ডি ডিএক্স অ্যাজ এ ফাংশন অফ কিউ, হলো? তাহলে এইটা তুমি কিন্তু বলতে পারো। ওকে, এইটা তুমি বলতে পারো, অসুবিধা কিছু নেই। বা ওইখানে তুমি একদম ডিরেক্ট তুমি পুটো করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো? তাহলে এটা তুমি বলতে পারো বেসিক্যালি কি মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা, এখানে ডি ডিএক্স আর এখানে কিউ থাকছে। তাহলে দেখো তুমি কি পেলে বেসিক্যালি পেলে তুমি সাইন থিটা ডি কিউ ডি থিটা, সেটা মানে তুমি এটা পেলে। তাহলে দেখো তুমি কি কি পেলে ভালো করে বোঝো। তাহলে এইটুকুনি টার্ম তুমি পেলে প্রথমে, দেখো এইটা হলো। সিমিলারলি তুমি এইটুকুনি টার্মও তুমি পেলে, দেখো এইটা সবে কিন্তু ডিএক্স এর রেসপেক্টে পেয়েছো তুমি, রাইট? তাহলে এগুলোকে তুমি পুট করে দিতে পারো। ওকে, এবার দেখো এই যে সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তুমি তো বলে থিটা টার্মে রয়েছে, ভাই তুমি তো সাইন থিটা মানে জানো, সেটা পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলতে পারো এখানে সাইন থিটা ডি কিউ ডি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো সাইন থিটা মানে কত ছিল বলো, রুট ওভার অফ এটা ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, মনে পড়ছে? ডি ডি এক্স। এই দেখো এখানে যে সাইন থিটা যে বের করলাম সেটা কত, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি সাইন স্কোয়ার থিটা করো তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, সেটাই তো এখানে পুট করে দিলাম। ক্লিয়ার হলো? তাহলে এই দুটো টার্মকে আমি এখানে পুট করতে পারি। তাহলে 11 নম্বর ইকুয়েশন আমরা পুট করবো বেসিক্যালি, কোনটা পুট করবো দেখো এখানে নাম দিই আমি, এটাকে সাপোজ নাম দিলাম 12A। তাহলে 12 এটাকে পুট করব, আর আমি এখানে নাম দিলাম 12 সাপোজ বি। তাহলে 12A আর 12B এই দুটো ইকুয়েশনকে আমি 11 নম্বরে পুট করব। সো ফ্রম ইকুয়েশন 11, so from equation 11 by using কি 12A and 12B, so we get, দেখো কি পাবো আমরা বেসিক্যালি, তাহলে সেটা দেখো এবার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, দেখো এখানে এইটুকুনির জায়গায় যে 1 বাই সাইন থিটা ডি ডি থিটা, এটা মানে আমরা লিখবো বেসিক্যালি কি এইটা মাইনাস ডি ডি এক্স, তাই তো? সেখানে লেখো মাইনাস ডি ডি এক্স লিখলাম। এবার কি ছিল এখানে ভালো করে দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা ডি কিউ ডি থিটা ছিল, তাই তো? তাহলে এটা মানে কি লিখবে তুমি বেসিক্যালি এইটা লিখবে। তাহলে মাইনাস থাকছে এখানে একটা বার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে থাকছে বেসিক্যালি কি 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটুকুনি জায়গায় লিখছি আমি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি কিউ ডিএক্স,
হলো? তাহলে এইটাকে তুমি ব্র্যাকেটে রাখবে তুমি, রাইট? ক্লিয়ার হয়েছে? এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়েছি, এখানে একটা মাইনাস ছিল, সো মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়েছি আমি। আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি অসুবিধা হয় তোমরা এখানে মাইনাস রাখো আর এখানে একটা মাইনাস রাখো, রাইট? অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল। এবার দেখো কি ছিল, প্লাস বিটা মাইনাস ml স্কোয়ার ছিল ডিভাইডেড বাই কি ছিল, সাইন স্কোয়ার থিটা ছিল, রাইট? দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে তুমি কি জানো? সাইন স্কোয়ার থিটা মানে বেসিক্যালি 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে তুমি লিখতে পারো, তাই না? সুতরাং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা তুমি এখানে পুট করে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা ইন্টু কিউ, রাইট? এইবার এই যে কিউটা পেলে, এই কিউটা কিন্তু এখন কার ফাংশন? দেখো সবই কিন্তু এক্স লিখে দিয়েছি, মানে কিউটা এখন বেসিক্যালি এক্স এর ফাংশন হয়ে গেল, রাইট? তাহলে কিউটা এখন এক্স এর ফাংশন হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাকে এবার তুমি সলভ করো, তাহলে তোমার হয়ে যাবে। দেখো এবার ইকুয়েশনটা কেমন দেখতে লাগছে, দেখো ভালো করে বোঝো। তাহলে পরে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, ইকুয়েশনটা বেসিক্যালি এটাকে তোমরা ভাঙো, তাহলে তোমরা যেটা দেখতে পাবে, ইকুয়েশনটা একটা বেসিক্যালি লেজেন্ডারি ইকুয়েশন। তোমরা আগের সেমিস্টারে হয়তো পড়েছো, তোমরা আগের বা তার আগের সেমিস্টারে হয়তো পড়েছো, তোমরা দেখবে লেজেন্ডারি পলিনোমিয়াল ইকুয়েশন, বেসেলস ফাংশন, এগুলো তোমরা পড়েছিলে না? এটা তুমি ভালো করে তাকিয়ে দেখো, এটা লেজেন্ডারি ইকুয়েশন, এটা একটা, রাইট? তাহলে এই যে ইকুয়েশনটা, এই টার্ম থেকে আমরা বলতে পারছি এটা কি, এটা লেজেন্ডারি ইকুয়েশন। ক্লিয়ার? সো দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ, এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, দিস ইকুয়েশন ইজ known as legendary equation. ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এটা তোমাকে জানতে হয় যে লেজেন্ডারি ইকুয়েশনটা কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। এটা তুমি যদি না জেনে থাকো তাহলে আগের সেমিস্টারে বা তার আগের সেমিস্টারের ইয়েগুলো দেখে নিও, ঠিক আছে? তোমরা যে কোনো বইতে, ম্যাথমেটিক্যালের যে কোনো বই তোমরা পেয়ে যাবে, তারপর দেখে নিও। তাহলে এইখানে বেসিক্যালি যেটা হয়, ইকুয়েশনটা স্যাটিসফাই হওয়ার জন্যে এই যে বিটার ভ্যালুটা, মানে বিটার ভ্যালুটা কেমন হতে হয়, মনে আছে কি? বিটার ভ্যালুটা এখানে কিন্তু দেখি বিটা থাকে না এরকম, এখানে কেমন থাকে বেসিক্যালি? এখানে থাকে বেসিক্যালি বিটার জায়গায় এল ইন্টু এল মাইনাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান, তাহলে ওই রকম ফর্ম থাকে। তাহলে এই বিটা বেসিক্যালি এখানে বিটা নয়, তাহলে আমরা এখানে বিটাটাকে লিখতে পারি, মানে লেজেন্ডারি ইকুয়েশনটাকে স্যাটিসফাই হওয়ার জন্য, হ্যাঁ? তাহলে লেজেন্ডারি ইকুয়েশনটাকে স্যাটিসফাই হওয়ার জন্য তাহলে বিটার ফর্মটা কেমন হতে হবে? সো বিটা শুড বি, সো এরকম লিখতে পারি আমরা, বিটার ভ্যালুটা হওয়া উচিত বেসিক্যালি কেমন? দেখো জাস্ট সিম্পল তুমি এরকম বলতে পারো, একটা কনস্ট্যান্ট কে প্লাস এম এল ইন্টু কে প্লাস এম এল প্লাস ওয়ান, এরকম বলতে পারো। অথবা মানে এখানে বেসিক্যালি কি হয়, আর যেখানটা তুমি বলতে পারো এই যে কে প্লাস এম এল লিখলাম, মানে কে প্লাস এম এল, এটা মানে বেসিক্যালি সিম্পল এল। ওকে, আমি বলছি কি, এই কে এবং এম এল এরা বেসিক্যালি নন জিরো, মানে নন জিরো একটা ইন্টিজার টার্ম বেসিক্যালি এরা, ঠিক আছে? এরা বেসিক্যালি ইন্টিজার টার্ম, মানে কে এম এল এরা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, বাট এটা কি বেসিক্যালি ইন্টিজার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কে প্লাস এম এল এটাকে আমরা একটা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, এলটা কি আমি বলবো। তাহলে এখানে আমরা সিম্পল আমরা লিখতে পারি, সুতরাং বিটা ইকুয়াল টু, দেখো বিটা ইকুয়াল টু কি, কে প্লাস এম এল, এটা মানে হতো এল, তাহলে এল ইন্টু এল প্লাস ওয়ান হলো। তাহলে এই হচ্ছে ব্যাপার তোমার। তাহলে এইটাকে তুমি এখানে পুট করে দাও, তাহলে তোমার একদম পুরো লেজেন্ডারি ইকুয়েশনটা দেখ, মানে লেজেন্ডারি ইকুয়েশন যেমন দেখতে তেমন লাগবে দেখতে, তোমার কোনো আর কনফিউশন হবে না। মানে আমরা এখান থেকে দেখেই বুঝতে হচ্ছে এটা লেজেন্ডারি ইকুয়েশন, বাট এখানে বিটার ভ্যালুটা কেমন হতে হয়, এরকম হতে হয়, এল ইন্টু এল প্লাস ওয়ান, এরকম একটা টার্ম হতে হয়, রাইট? এই যে এলটাও কিন্তু বেসিক্যালি কি, মানে পজিটিভ ইন্টিজার, মানে জিরো হতে পারে বা পজিটিভ ইন্টিজার বেসিক্যালি, রাইট? মানে এখানে আমরা লিখতে পারি হোয়ার এলের একটা নাম রয়েছে কোয়ান্টাম মেকানিক্সে, এলটাকে বলি বেসিক্যালি আমরা কি, অরবিটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এলটাকে বলা হয়ে থাকে। এলটা কি বেসিক্যালি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, দেখো নামের সাথে তুমি বুঝতেই পারছো, মানে এটা বেসিক্যালি কি,
এই যে একটা ইলেকট্রন যে রিভলভ করছে এটা নিউক্লিয়াসের চারিদিকে, তার যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেটেড, মানে একদম একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম নাম্বার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটা কিন্তু অবশ্যই ইন্টিজার ভ্যালু থাকবে। তাহলে এর ভ্যালু হয় কেমন, এরকম হয়, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে ইন্টিজার হতে হবে, রাইট? তাহলে পজিটিভ ইন্টিজার পাই আমরা, 0 অথবা পজিটিভ ইন্টিজার বলে থাকি আমরা, 0 অথবা পজিটিভ ইন্টিজার। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো এখান থেকে বলি একটুখানি আমি আগে বলেছিলাম যে এমএল এর ভ্যালুটা 0 +-1 +-2 কত দূর পর্যন্ত যাবে সেটা ডিপেন্ড করে এল এর উপরে। সেটা ডিপেন্ড করে, মানে আমরা যদি একটা পার্টিকুলার এল এর ভ্যালুর কথা যদি বলি, একটা পার্টিকুলার এল এর ভ্যালু যদি কথা বলি, তার ক্ষেত্রে যে এমএল এর যে অ্যাবসলিউট ভ্যালুটা হবে সেটা অবশ্যই মানে একটা কন্ডিশন দেখো। সো সাপোজ for a given value of L, তাহলে L একটা given মানে ভ্যালুর জন্য, হ্যাঁ, মানে the absolute value of ml, the absolute value of ml মানে বেসিক্যালি mod of ml লিখতে পারি আমরা, ওকে, of ml, সেটা কত হবে, must be equal to or less than L, or less than L, that is আমরা এরকম লিখতে পারি। সুতরাং কি, এই যে ml এর যে ভ্যালুটা হবে বেসিক্যালি mod of ml that is less or equal to L, এইটা। ক্লিয়ার হয়েছে? মানে ml এর যে অ্যাবসলিউট ভ্যালুটা, ml এর অ্যাবসলিউট ভ্যালু L অথবা L এর থেকে কম হতে হবে, L অথবা L এর থেকে কম হতে হবে, মানে বেসিক্যালি এর ভ্যালুটা যেটা হয় দ্যাট ইজ ml এর যে ভ্যালুটা হয় 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে, +-3 হতে পারে, কত দূর পর্যন্ত যাবে, +-L পর্যন্ত যাবে, +-L পর্যন্ত যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, যে এই কোয়ান্টাম নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্সে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম বেসিক্যালি কোয়ান্টাম নাম্বারগুলো, রাইট? না আমাদের এবার দেখো তাহলে যে ইকুয়েশনটা এসে দাঁড়াচ্ছে, কেমন এসে দাঁড়াচ্ছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটা নাম দিই, 13 নম্বর নাম দিলাম, সাপোজ এটাকে আমি, ওকে, অন্য কালে দিই 13 নম্বর নাম দিই এটাকে, ওকে। আচ্ছা, তাহলে 13 নম্বর ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি, সো ফ্রম ইকুয়েশন 13 আমরা এরকম লিখতে পারি। আচ্ছা, এখানে লিখি ফ্রম ইকুয়েশন 13, তাহলে আমরা এরকম বলতে পারি যে ddx into 1 - x square, right, into dq dx হলো, প্লাস বিটা জায়গায় তুমি কি লিখবে, l into l plus 1 minus ml square divided by কত, 1 - x square, এটা ইনটু কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা, এইটাই বেসিক্যালি একটা লেজেন্ড্রিজ ইকুয়েশন, রাইট? তাহলে এই লেজেন্ড্রি যে ইকুয়েশন, তার সলিউশন আমরা জানি। তাহলে সলিউশনটা কি হয় বেসিক্যালি দেখো, যেখানে দেখো এই যে এলটা বেসিক্যালি ডিগ্রি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, আর এই যে এমএলটাকে বেসিক্যালি অর্ডার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? সো দ্য সলিউশন আমি লিখি এখানটায়, এটাকে 14 নম্বর নাম দিই। সো সলিউশন অফ ইকুয়েশন 14, সো সলিউশন অফ ইকুয়েশন 14, এর যে সলিউশনটা হবে সেটা কেমন, বেসিক্যালি এগুলো আমরা জানি, আগেকার ছিল এগুলো বেসিক্যালি। এইখানে দেখো, মানে এই যে এমএল থাকার জন্য এটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড লেজেন্ড্রি, রাইট? এই যে এই টার্মটুকুনি, যদি এই টার্মটুকুনি না থাকতো, মানে এই টার্মটুকু যদি না থাকতো, তাহলে সিম্পল লেজেন্ড্রি বলতে পারতাম, অসুবিধা নেই। কিন্তু এই টার্মটুকুনি থাকার জন্য এটাকে বলে আমরা অ্যাসোসিয়েটেড লেজেন্ড্রি, রাইট? তাহলে এই ইকুয়েশনটা এখন হয়ে গেল, মানে আগেই ছিল অ্যাকচুয়ালি, সলিউশনস অফ ইকুয়েশন এত আর অ্যাসোসিয়েটেড লেজেন্ড্রিজ ইকুয়েশন হলো, যার, হ্যাঁ, মানে যার বেসিক্যালি
এলটা হচ্ছে অর্ডার, মানে এরকম বলতে পারি অফ ডিগ্রি এল, অ্যান্ড অর্ডার হচ্ছে তোমার এমএলটা, রাইট, মানে বেসিক্যালি মড এমএলটা। তাহলে এই এমএলটা অর্ডার আর এলটা তোমার তার ডিগ্রি। তাহলে সলিউশনটা কেমন হয়? সো সলিউশন হয় বেসিক্যালি, সো দ্য সলিউশন ইজ এরকম বলতে পারি আমরা, যেহেতু কিউটা ফাংশন ছিল, রাইট, হ্যাঁ, এখানে দেখো তাহলে এল আর এমএল, এল হচ্ছে তোমার ডিগ্রি, এমএল হচ্ছে তোমার অর্ডার, ওকে। এবার এটাকে যদি মানে বেসিক্যালি আমরা থিটার টার্মসে লিখি, মানে অ্যাজ আ ফাংশন অফ থিটা ছিল বেসিক্যালি, তাই তো সেটাকে আমরা এক্সের টার্মসে রিপ্রেজেন্ট করে নিয়েছি, মানে এখানে এক্সটা মানে বেসিক্যালি কস থিটা, এক্সটা বেসিক্যালি এখানে কি কস থিটা হলো, এগুলো আমরা জানি। তাহলে সেটা হয় বেসিক্যালি এখানে একটা নর্মালাইজড কনস্ট্যান্ট থাকে যেটা এন বলে থাকি আমরা, এনটা কি বেসিক্যালি এন এল এমএল এর ফাংশন, আর এখানে পলিনোমিয়ালটা থাকে, পলিনোমিয়াল পি, এখানে এটা এলটা অর্ডার, সরি ডিগ্রি, এমএলটা কি এখানে অর্ডার, ওকে, এত অ্যাজ আ ফাংশন অফ কস থিটা। তাহলে এই ফর্মটা তোমাকে মনে রাখতে হবে একটুখানি, ক্লিয়ার হলো? এগুলো দেখো আগের সেমিস্টারে করা, মানে দেখো এর জন্যই এই যে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা ইম্পর্টেন্ট, মানে তুমি ফিজিক্স পড়ছো, ম্যাথমেটিক্যাল ফিজিক্স তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি ফিজিক্স করতে পারবে না। সো ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা খুব ইম্পর্টেন্ট। তো আগে আমরা কিন্তু এই যে লেজেন্ডারি পলিনোমিয়াল ইকুয়েশন, তারপরে বেসেলস ফাংশন, বেসেলস ইকুয়েশন, সেগুলো আমরা করেছি, তাহলে সেগুলোর জন্যই কিন্তু আমরা এগুলো সলভ করতে পারলাম ইজিলি, রাইট। তো তাহলে এই ইকুয়েশনটা তোমাকে আর সলভ করতে হবে না, তুমি যেহেতু সলিউশন জানো, ডিরেক্ট তুমি এখানে পুট করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে পুট করে দিলাম। এখানে যে নর্মালাইজড কনস্ট্যান্টটা লিখেছি এর ভ্যালুটা যেটা হয় সেটা একটু মনে রাখার চেষ্টা করো, না রাখলেও কোনো অসুবিধা নেই, বারবার প্র্যাকটিস করতে তোমার হয়ে যাবে আর কি। সো হয় এইখানে দেখো এই যে এন এল এম এল, এটা বেসিক্যালি একটা নর্মালাইজড কনস্ট্যান্ট, তার যে ভ্যালু হয় সেটা কত হয় বেসিক্যালি √2l + 1 ইন্টু এল মাইনাস ml, একটু বড় বুঝতেই পারছো, ডিভাইডেড বাই 2 ইন্টু এল প্লাস ml, ওকে। তার কি ফ্যাক্টোরিয়াল থাকে, ওকে। দেখো বিশাল একটা বড় জিনিস, এটাকে বলে থাকি আমরা কি নর্মালাইজড কনস্ট্যান্ট, ওকে। দিস ইজ আ নর্মালাইজেশন কনস্ট্যান্ট, হলো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি সলিউশন, এটাকে তুমি 15 নম্বর নাম দাও। তাহলে 15 নম্বর ইকুয়েশনটা তোমার সলিউশন। এখানে যে পিএল এমএল কস থিটা লিখেছি এর ভ্যালু আমরা জানি বেসিক্যালি লেজেন্ডারি যে ফাংশন, হ্যাঁ, এটাকে লেজেন্ডারি ফাংশন বলা হয়ে থাকে, যার মানে এই যে বেসিক্যালি এল এমএল এদের ভ্যালুর উপর ডিপেন্ড করে এর ভ্যালুটা কেমন হয় সেটা আমরা বলতে পারি। বেসিক্যালি আমি দু একটা লিখে দিই জাস্ট ফর নলেজ। দেখো, সো the values of the legendary function মানে ml আর l এর ভ্যালুর জন্য, so for some values of l and mod ml, ওকে। তাহলে এল আর এম এল এর কিছু ভ্যালুর জন্য লেজেন্ডারি ফাংশনের ভ্যালু কেমন হয় সেটা একটু জাস্ট দেখে নেওয়া যাক। এটা ধরো 0 0 যদি হয় cos থিটা, এর ভ্যালুটা হয় 1, এক নম্বর নাম দিলাম। সেকেন্ড এরকম সাপোজ বলছি পি মানে এল এর ভ্যালুটা যদি এখানে সাপোজ 1 0 করি আমরা, cos থিটা, এটা ভ্যালু হয় সাপোজ তোমার cos থিটা। এগুলো তোমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বইতে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। 3 নম্বর সাপোজ এরকম যদি হয় p20 অ্যাজ আ ফাংশন অফ cos থিটা, সেটা হয় এরকম টার্ম হয় 1/2 3 cos স্কয়ার থিটা মাইনাস 1, ওকে। 4 নম্বর সাপোজ এরকম p30 যদি হয়, এরকম বড় বড় আস্তে আস্তে বড় হতে থাকবে, রাইট।
আস্তে আস্তে বড় হতে থাকবে, এরকম 1/2 5 cos স্কয়ার থিটা মাইনাস এটা 3 cos থিটা, মানে এরকম আস্তে আস্তে বড় হতে থাকে, সো অন অ্যান্ড সো অন। ওকে, এভাবে চলতে থাকে। তাহলে এই হচ্ছে তোমার দেখো এটা যে পোলার ওয়েভ ইকুয়েশন, পোলার ওয়েভ ইকুয়েশনের সলিউশন, রাইট? তাহলে এইটা তুমি পেলে পোলার ওয়েভ ইকুয়েশনের সলিউশন। আর আগের দিন যেটা দেখেছিলাম সেটা কি অ্যাজিমুথাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন, যেটা ফাই ছিল। তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা কি রেডিয়াল ওয়েভ ইকুয়েশনের সলিউশন। সেটা করলেই মোটামুটি মানে আমরা তিনটে সলিউশন পেয়ে গেলাম। তাহলে কি ওয়েভ ইকুয়েশনের সলিউশন আমরা পেয়ে যাবো, মানে যে হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটার যে টোটাল ওয়েভ ইকুয়েশন সেটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।